আপনার মনের মধ্যে হয়তো এই প্রশ্নটা নিশ্চয়ই জেগেছে যে সেই যদি এনডিএ কেই সমর্থন জানাতে হয় তবে এই 20 জন সরাসরি বিজেপিতে কেন জয়েন করলো না। আরো বড় প্রশ্ন হলো তারা কেনই বা এমন একটি দলে যোগদান করতে যাচ্ছে যার নাম এখনো অধিকাংশ মানুষ শোনেইনি। এমনকি এই দলের নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। এর পিছনে সম্ভাব্য রাজনৈতিক কারণগুলো আমি আপনাকে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। প্রথমত, বাংলায় এমন অনেক জায়গা আছে যেখানে সরাসরি বিজেপিতে যোগদান করা ঝুঁকিপূর্ণ হতে পারে। সেখানকার মানুষ বিজেপিতে যোগ দেওয়াকে ভালো চোখে নাও দেখতে পারে, যার কারণে 2029 সালের নির্বাচন জেতা এনাদের কাছে কঠিন হয়ে পড়তে পারে। এতে অন্তত নেতারা এইটা বলতে পারবেন যে আমরা তো বিজেপিতে যোগ দিইনি, আমরা অন্য দলে গিয়েছি। এর ফলে সরাসরি বিজেপিতে যাওয়ার জন্য যে রাজনৈতিক সমালোচনা হবে সেটা কিছুটা হলেও কমবে। দ্বিতীয়ত, সরাসরি বিজেপিতে যোগ দিলে বিজেপির একাংশ নেতার মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে, কারণ কদিন আগে পর্যন্ত যারা বিজেপির বিরুদ্ধে গলা ফাটিয়ে চিৎকার করছিল তারা আজ সরাসরি সেই দলে যুক্ত হবেন। এটা অনেকে মেনে নিতে পারবেন না। তবে আপনারা এটাকে যে যাই ভাবুন, রাজনৈতিক আদর্শের পরিবর্তন না ক্ষমতার লোভ, আমার কাছে শুধুমাত্র এটা মানুষকে বোকা বানানোর একটি নতুন কৌশল। বিশেষ করে সেই সব মানুষদের যারা একটি নির্দিষ্ট দল দেখে এদেরকে ভোট দিয়েছিল। মানুষ এটাকে কতটা ভালোভাবে নেবে তা পরবর্তী লোকসভা নির্বাচনেই বোঝা যাবে।